সারা বছর বা সারা মাস একটা অপেক্ষা যে ঈদটা কবে আসবে। সারা মাস রোজা রাখার পরেও চিন্তা হয় যে ঈদটা কবে আসবে। কত একটা আনন্দ থাকে, এইটা পরবো, ওইটা নেব, এইটা খাবো, কত কি। আর দেখো অপেক্ষার সবে অবসর হয়ে ঈদটা হয়ে গেল কালকে হয়ে গেছে। আর জানো, মনটা ভালো থাকলেও ঠিক অতটা ভালো লাগছে না, কারণ মেয়ের শরীরটা অনেকটাই খারাপ। তো গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরাও অনেক অনেক বেশি ভালো আছি তোমাদের দোয়ায়। আর যে যেখানে থাকো অনেক ভালো থাকো। তো সবাই কেমন ঈদ কাটিয়েছো কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না। এই যে বলছিলাম, আমার মেয়েটার শরীরটা ভালো নয়, ও প্রচুর বমি করছে। প্রায় রাত হচ্ছে, এই যে কালকে 1টা-1:30 থেকে শুরু করেছে বমি করা, অনেকটাই বমি করছে, জানি না। তারপরে মেডিসিন চলছে, দেখি কতক্ষণে ভালো হয়। আর এই যে আগের দিন যে বিছানার চাদরগুলো বিছিয়েছি বা যেগুলো বিছানো হয়েছিল দুটো ঘরে, সবগুলোই ধুয়ে দিলাম, কারণ নোংরা তো দেখা যায় না, কিন্তু সবাই এসে বসেছে তো সেটা তো ধুতেই হয়, তাই জন্যই সেগুলো ধোয়াধুয়ি চলছে। আর আজকে জানো তো রান্নাবান্নার তেমন একটা চাপ নেই, যেমন আগের দিনের সব তো রয়েইছে, আগের দিনের সব রয়েছে। একটু তো বেশি বেশি করা হয়েছিল, অনেক মানে কুটুম এসেছিল, তারপরেও কিছু কিছু রয়ে গেছে, পুরো তো শেষ হয় না। আর এই যে দেখো চাদরগুলো, দুটো ঘরে দুটো চাদর বিছানো হয়েছিল, চাদরগুলো তুলে ধুয়ে দিয়েছি। আর জানো তো, আমি যখনই ছাদে চাদর মেলি তখনই আমাকে কেউ না কেউ জিজ্ঞাসা করতে থাকে যে তুমি এই চাদরগুলো কোথা থেকে নিয়েছো আর কেমন প্রাইস নিয়েছে। তো আমি বলি যে আমি এটা অনলাইন থেকে নিয়েছি। আর এই যে সাদা চাদরটা, এটা না আমার অনেক নেওয়ার ইচ্ছা ছিল, অনেক। আর এই সাইডের এই যে চাদরটা, এটা তো হচ্ছে আমি অফলাইন থেকেই নিয়েছিলাম। তো দেখো কালকের এই যে বেশ কিছু কিছু তরকারি আছে আর বেশ কিছু বানিয়েছি। আর এই যে আগের দিন না আমি অনেক ক্লান্ত হয়ে পড়েছিলাম, সেই জন্য লাস্ট যেসব খাওয়া হয়েছিল সেইগুলো আর ধোয়া হয়নি, সেইগুলোই আর কি সকালবেলা ধুয়ে নেব বলে রেখে দিয়েছিলাম। আর দেখো ফ্রিজে কিছু ভাত রয়ে গেছে আর অনেক দুধ রয়ে গেছে, ভাতগুলোই একটু গরম করে নেব। ভাতটা তো আর ফেলা যায় না। আর এই যে আফারা চলে এসেছে, ওরা আমাকে ফোন করেছিল আসবে, তার জন্যও কিছু একটু রান্না বান্না হয়েছে। আবার আজকে যা রান্না হয়েছে হয়তো আমরা আবার কালকে খেতে পারবো। তো সব তো ওরা খায়নি, আর ওরা তো থাকবে না, চলে যাবে। আর এই দেখো ছেলেদের দেখো, ওরা যেখানেই যাক সেখানেই ঘুমাবে, সেখানেই। জানি না বাবা এত ঘুম কোথা থেকে আসে, আমার তো আসেই না। কোথাও গেলে মনে হয় যে আমি যেন একটু ঘুরতে পারি, বেড়াতে পারি, এরকম একটা। তো এই দেখো অনেক দিন পরে দুই বোন এক জায়গায় হয়েছি, আর ও বলল চল আমি এইগুলো ধুয়ে দেব, মানে ঘষে দেবো আর তুই ধুয়ে নিবি। আমি বললাম ঠিক আছে। আর অনেকগুলো থালা বাসন তো, সেই জন্যই মানে বেসিনে অসুবিধা হতো আর একটু হলেও দেরি হতো, তাই জন্য দুই বোন ধুয়ে নিলাম। তো আমার ভিডিওটা দেখতে গিয়ে সবার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা পুরো দেখবে, আশা করছি ভালো লাগবে, সাপোর্ট করবে, পাশে থাকবে। অনেক অনেক ভালোবাসা রইল। দুই বোন জানো অনেক গল্প করছিলাম, যেমন বলতে পারো নতুন বা পুরানো। তো চলো আজকে তাহলে আসি, পরের ভিডিও আবার দেখা।